এটাকে দেখতে হবে ইমেজ সাইজ কত আছে। ইমেজ সাইজ কীভাবে দেখবো? ইমেজ সাইজ দেখলাম মাশাল্লাহ 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি, কোনো অসুবিধা নাই। রেজুলেশন কত? 300, চমৎকার রেজুলেশন, সব কিছু ঠিক আছে। এর মানে ছবি ঝাপসা না, ছবি ক্লিয়ার। তারপরে ওকে, আমরা তাহলে ইমেজ সাইজ দেখলাম। ইমেজ যদি অসম্ভব রকম বড় হয়ে যায় ছবি, তাহলে কিন্তু ঝামেলা হবে। এরপরে কি করতে হবে? আমাদের প্রপার ওয়েতে কাজ করার জন্য যদি বলে যে আপনাকে পেন টুল ইউজ করে আপনাকে হেয়ার মাস্কিং করতে হবে, তাহলে পেন টুলটা তো অবশ্যই ইউজ করতে হবে। আর যদি বলে না পেন টুল ইউজ করার দরকার নাই, তাহলে তো আরও সোজা ইউজ করার জন্য। তবে পেন টুল ইউজ করলেই ভালো হবে এখানে, কারণ এখানে হাতের দেখেন ফাঁক দিয়ে কিছু জায়গা আছে, তাহলে আমাদের কি সিলেক্ট করতে হবে? এটা কিন্তু একটা অত্যাবশ্যকীয় কাজ। এর জন্য প্রথমে নিতে হবে উইন্ডো। এই আপনি কোন দিকে তাকায় আছেন? ওইদিকে দেখান। এটা কিন্তু আরেকটা পাত, উইন্ডো থেকে পাত দেখতে হবে কোথায় আছে, পাত লেয়ারটা কোথায় আছে, এটাকে সিলেকশন করতে হবে, নিয়ে আসতে হবে এখানে। এই যে পাত, এখন এই যে পাত যে আছে, পাতটাকে সিলেকশন করে নিয়ে আসলাম, আর লেয়ারটাকে ধরে টান দিয়ে নিয়ে আসলাম। যেহেতু আমি এই মুহূর্তে সবগুলাকে আমি করে দিয়েছিলাম, নতুন করে ফেলছিলাম, তাহলে লেয়ারটা আমি পাশে রাখলাম। এখান থেকে ধরে টান দিলে কিন্তু লেয়ার দেখা যায় বাকিগুলা। অনেকে এরকম রাইখে বলে কি স্যার খুঁজে পাচ্ছি না লেয়ার, আর কোথায়? আরে লেয়ার তো এখানে আছে সব। এখন লেয়ারের সাথে আমরা কি করলাম? পাত প্যালেটটাকে রেখে দিলাম। তাহলে লেয়ার আর পাত পাশাপাশি অবস্থান করতেছে। পাতের ভিতরে কোনো কিছু আছে না? নাই। পাতের ভিতরে কিচ্ছু নাই। না থাকলে আমাদের এবার সিলেক্ট করতে হবে, কি সিলেক্ট করতে হবে? পেন টুলের কাজ, পেন টুল হচ্ছে ফটোশপ বলে, ইলাস্ট্রেটর বলেন, মাদার টুল। পেন টুলের কাজ আগে ভালো করে শিখতে হবে। পেন টুল না শিখে অন্য কোনো কিছু ধরা যাবে না। তা আমরা পেন টুলের কাজ তো শিখেছি, এবার আমরা পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করেছি। পেন টুল সিলেক্ট করার পর অনেক সময় দেখা যায় বাহিরে খালি সিলেক্ট হয়, ভিতরে সিলেক্ট হয় না। এরকম কিন্তু একটা প্রবলেম ফেস করছেন। শুধুমাত্র বাহিরে সিলেক্ট হবে, ভিতরে আর সিলেক্ট হবে না। এর জন্য আপনি দাঁড়ান, এটা কি করতে হবে বলেন? অনেক আগে দাঁড়ান। হ্যাঁ বলেন। তাহলে এখানে সিলেক্ট করতে হবে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। গল্প তো সবগুলো মনে থাকে, কিন্তু এইগুলা গ্রাফিক্সের গল্পগুলো আপনাদের মনে থাকে না। ভিতরে সিলেক্ট করতে হবে কি? এক্সক্লুড ওভারল্যাপিং শেপ যেটা আছে, এটাকে সিলেকশন করে দিতে হবে। যেহেতু আমার এটা ঠিক ছিল দেওয়া আছে, তাহলে আমার কোনো টেনশন নাই। ওকে, তাহলে এটা ভিতরে এবং বাইরে সবগুলো সিলেকশন হবে। এরপরে কি করতে হবে? বসেন আপনি, কন্ট্রোল প্লাস দিলে কি হয়? জুম হয়। অনেকে আছে আমারে দেখে কন্ট্রোল মাইনাস দিয়ে পিঁপড়ার মতো হাইটে যাইতেছেন কেন রে ভাই? আমি বুঝি না আপনি যে কি সমস্যাটা করতেছেন, এটা তো দেখলেই বোঝা যায়। কন্ট্রোল প্লাস একটু বড় করে নিলাম দেখার সুবিধার জন্য। এখন এটা বাহির থেকে, যেহেতু বাহিরে জায়গা আছে পর্যাপ্ত, তাহলে আমি বাহির থেকে সিলেকশন করতে পারি। বাহির থেকে সিলেকশন করলাম, আবার কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম। আবার কন্ট্রোল মাইনাস দিলে কি হয়? জুম আউট। এভাবে ধরলাম, অল্টার কি ধরে, যে এই মাথাটাকে ধরে, এই হ্যান্ডেলটাকে ধরে এখানে আমরা জায়গা মতো রেখে দিলাম। আমরা হ্যান্ডেলগুলোকে কাটবো না। এটা মনে হয় বেশি বড় হয়ে গেছে। কন্ট্রোল প্লাস, শুধুমাত্র যেটা হেয়ার মাস্কিং করব ওইটা শুধু থাকবে। এখন কি করতে হবে? যখন যাত্রা শুরু করছিলাম যেখান থেকে, ওখানে গিয়ে শেষ করতে হবে। যখন শেষ করব তখন কি আসবে? একটা গোল চিহ্ন আসবে। দেখছেন গোল চিহ্ন আসছে। ওকে, এখন ওই যে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দিছিলাম, মনে আছে কিছুক্ষণ আগে? এটার কাজ হয়েছে যে ভিতরেরটা, না হলে কিন্তু বাইরে গেলে সিলেক্ট করবে, ভিতরে আর সিলেক্ট হবে না। সরি, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, যেহেতু আমাদেরকে এটা অবশ্যই মানে শিখে ফেলতে হবে হেয়ার মাস্কিংটা কীভাবে করতে হয় একেবারে ভালো করে। অনেকে কিন্তু এই যে খেতা শিলানির মতো টিং 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 করে যেতে থাকেন, এইগুলো করা যাবে না, এটা বাজে অভ্যাস। টিং টিং করতেছি কিনা অন্য সমস্যা আছে দেখি এরকম করলাম, কিন্তু আমি যেন জোরে জোরে লাভ দিতেছি কিন্তু।
এবার আমি টাইম দিব, এই টাইমের মধ্যে একেবারে পাত করে সহ, পাত সেট করে সহ, কেউ আবার কাজ শুরু করে দিয়েন না তাড়াতাড়ি করার জন্য। একই টাইম, নির্দিষ্ট টাইমের মধ্যে করতে হবে। এই যে দেখাচ্ছি, এই যে ক্লিক করলাম, তাহলে আমাদের কি হলো না, পাত সেট হয়েছে কিনা। আচ্ছা, পাত যদি সেট হয় তাহলে এখানে আমরা কি ওয়ার্ক পাত লেখা আছে, এখানে নাম কাট দিব, প্রত্যেকে আলাদা আলাদা নিজের নাম দিবেন, তাহলে বোঝা যাবে যে ওই ব্যক্তির এই কাজটা। এখন এই কাজটা কমপ্লিট করার পর এটাকে সিলেক্ট করব কিভাবে, কন্ট্রোল চেপে কি করতে হবে, এন্টার, কন্ট্রোল এন্টার। আচ্ছা দাঁড়ান, তাহলে আমাদের আগে একটা লেয়ার যদি নিয়ে নেই তাহলে সুবিধা কি, তাহলে এই পরবর্তী কাজটা যে কি করলাম, কোন জায়গা থেকে কি করলাম সেটা আমাদের দেখা যাবে। আমি নতুন একটা লেয়ার নিলাম, হইল না একটা লেয়ার। এবার কি করবো, এটা কন্ট্রোল এন্টার, এন্টার দিব এবং নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে কি করবো, চোখটা বন্ধ করে রাখি, কারণ এটা আমাদের থাকলো হেফাজতে থাকলো, হেফাজতে থাকলো। আমার কিন্তু পাথ সেট করা আছে, থাকা অবস্থায় আমাদের পাথ তো সেট করা আছে, এইভাবে সিলেক্ট করে ফেললাম। এখন যেতে হবে অ্যাড এ মাস্ক, ওই যে দেন লেয়ারের নিচে অ্যাড এ মাস্ক অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস, প্লাস দেওয়ার পরে কোথায় ক্লিক করতে হবে, এটার ভিতরে ক্লিক করতে হবে, কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস দিয়ে এখানে ক্লিক করতে হবে। এখন এখানে ক্লিক করলাম অন লেয়ার, অন লেয়ার সিলেক্ট করলাম, আর নিচের দিকে ক্লিক করতে হবে, কোনটাতে ক্লিক করতে হবে, আউটপুট নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক ক্লিক করা থাকলো, তাহলে আমি পরবর্তীতে আবার এটাকে কাজটা করতে পারবো। এখন ক্লিক না করে এই যে রিফাইনারিসে ক্লিক করব, তাহলে আমার সব হচ্ছে। এটাকে কি করতে হবে, আন্তাজি ধরে বড় করলেই হবে, যতটুকু দরকার এতটুকু রাখলাম। এই যে মনে করেন আমি এই অংশটাতে ক্লিক করলাম, এখন এখানে ধরে ক্লিক টান দিই, চলে গেল। এবার কি করব, এই যে কালোতে ধরে আবার ক্লিক করে এই দিকে দেখেন, আমরা কি করব, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা কালার না দিই তাহলে বোঝা যাচ্ছে না, তাহলে হালকা একটা লাইট কালার দিতে চাই, হালকা একটা লাইট কালার দিলাম। কন্ট্রোল এতে কি হয়, অল অবজেক্ট সিলেক্ট, নতুন লেয়ার নিয়ে অল্টার ডিলেট, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এবার নিচে নিলাম এটাকে, তাহলে কি এটা আমার হইলো, এখানে কিন্তু ফাঁকা রয়েছে, কিন্তু হয়েছে। এটাকে ক্লিয়ার করবো কিভাবে, আবার উপরেরটাকে এখানে ডাবল ক্লিক করতে হবে। নন ডিস্ট্রাকটিভ এডিটিং মানে বুঝেন আপনারা, মানে একটা যে লেয়ার, মেইন লেয়ারটাকে ঠিক রেখে উপরের বাকিটা যেটা আছে মানে ওই ছবিটাকে এডিট করা, বুঝছেন, কিন্তু অক্ষত রেখে, ছবি অক্ষত রেখে, তাই না, আমরা এরকমই তো পড়েছিলাম। সরি, ডাবল ক্লিক, কন্ট্রোল প্লাস, দেখেন সুন্দর দেখা যাচ্ছে না, এখন এই দেখেন এইভাবে একদম ক্লিয়ার করে ফেলবেন সবগুলারে। এই যে চুপ চুপ রয়েছে, এই চুপ তাকা যাবে না, এই যে এনে সমস্যা। আপনাদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক, কারণ আপনারা যখন কাজ শুরু করেন ধৈর্য নাই শরীরের মধ্যে, কি যে করে রাখবেন, এরকম ধৈর্য সহকারে। গ্রাফিক ডিজাইনাররা একটু ধৈর্য সহকারে থাকতে, ধৈর্য ধরতে হয়, এই কাজ ফিনিশিং টানতে হবে এবং সুন্দর করে করতে হবে। এই যে হয়েছে কি ব্যাকগ্রাউন্ড, এখন ওকে করে দিই, দেখেন মোটামুটি চলে আসছে। কিন্তু এই যে এখন যদি আমি এটার পিছনে করি, যদি কন্ট্রোল এই লেয়ারটাকে চেঞ্জ করে কন্ট্রোল হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে যদি আমি চেঞ্জ করে, দেখেন এই যে সমস্যা আছে কেন, নাই, সমস্যা নাই, কি সমস্যা কি,
মোটামুটি কিন্তু গেছে গা, এটা এটা একটু ক্রিটিক্যাল ঝামেলা আছে এটার মধ্যে। তারপরে ওইটা কাজটা আমরা সম্পূর্ণ করে যেমন এটা পিছন নিয়ে রাখতে পারবো। এবার পাত সেট করেছিলাম, যে পাত আছে, পাত পাইছি। আচ্ছা, পাত মনে হয় চলে গেছে, এর মানে এটা এই যে পাত সেট করা হয়ে গেছে, মানে আমি যেহেতু ছবিটা নড়াইছিলাম ওই জায়গা থেকে, দেখছো এটা এরকম হয়েছে। কিন্তু এখন ঠিক আছে সব, ওই যে পাতের জায়গায় পাত রয়েছে, কিন্তু এই যে দেখেন আমাদের পাতও করা হয়েছে সুন্দরভাবে, এবং হেয়ার মাস্কিংও করেছি, পাত করেছি এবং হেয়ার মাস্কিং করেছি। এবার আপনারা আমাকে করে দেখান।